7 মিনিট করে যত্ন নেব। আর যারা কর্তৃপক্ষ আমি তাদের কাছে নিবেদন করি, অনেক বক্তা আছি, যদি 1 পর্যন্ত নির্দেশ করেন তাহলে আরো কয়েকজন বলতে পারেন। সকলের ইচ্ছা বা এই অনুষ্ঠান তো সবসময় হচ্ছে না, আমার ইচ্ছা হচ্ছে আমি কিছু বলি। কত কত পয়েন্ট, কত কত সুন্দর মহারাজের জীবনী উপরে কত কথা আছে। আমাদের থাকবো, আমরা প্রত্যেকে 7 মিনিট করে বলার জন্য যত্ন করবো। এখন আমাদের বক্তব্য রাখবেন ভক্তি শ্রীনিবাস আচার্য মহারাজ। হরে কৃষ্ণ। गुरुवे गौरचंद्राय अधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमः। गुरुपाद पद्मजे चित्तन सभासद जगत गुरु नित्य लाभ विष्णु श्रीमादि सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर उपाध्याय चित्तन सभापति महाराज श्रीदंडीपाद गंजय चित्तन ब्रह्मचारी भक्तवृंद मातृवृंद जय चित्तन। आज जाके केंद्र करे আমরা উপস্থিত ভক্তি বিকাশ সজ্জন গোস্বামী মহারাজ, তিনিও জয়যুক্ত হন। ভগবান যাকে জয় দিয়ে রেখেছেন, আমার মতো ক্ষুদ্র প্রাণী কি জয় দিতে পারে? তাহলেও শাস্ত্রে বলা হয়েছে গুরু বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ। এই আমাদের মতো বদ্ধজীবের গুণগান তাদের করলেই জীবের ত্রাণ হয়। তাই সেই মহারাজের জীবন চরিত্রের কথায় দেখা যায় যে গুরু বৈষ্ণবের প্রতি নিষ্ঠা, গুরুদেবের আজ্ঞা অবিচারে বিনা বিচারে পালন করলে কি হয় সেটা শাস্ত্রে উদাহরণ দেওয়া আছে। যে দেবগুরু বৃহস্পতির শিষ্য কে সান্দীপনী মুনি, তিনি যখন ছোট বাচ্চা বয়সে গুরুর আশ্রমে ছিলেন, গুরুদেব কোনো কারণবশত ব্যতিক্রম অবস্থায় চলে যায়, অর্থাৎ অসুস্থ। সেই সময় না চিনতে পেরে না বুঝতে পেরে শিষ্যদের খুব মারতে থাকে। সবাই এক এক করে সব শিষ্য চলে যায়, কিন্তু সান্দীপনী মুনি তিনি যাননি। যখন গুরুদেব স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তখন জিজ্ঞাসা করছে, আরে তোর গুরু ভাইরা সব কোথায়? বলে, গুরুদেব আপনি তো খুব মেরেছেন। বলে, বলিস কি? বলে, হ্যাঁ। বলে, দেখুন আমার পিঠটা দেখুন। সত্যি দেখে পিঠের মধ্যে খুব মারের দাগ। তুই যাসনি কেন? বলে, গুরুদেব আপনি চিন্তা করলাম আপনি অসুস্থ, আপনার অবস্থা কি হবে? আপনি বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, এই বিগ্রহগণের কি হবে? এই যে আপনি গরু ব্যবস্থা, এদের কি হবে? এই ভেবে আমি যেতে পারিনি। তখন গুরুদেব যে তাকে আলিঙ্গন দিয়ে বলছেন, যে গুরুদেব যাকে বলছেন শাস্ত্র হচ্ছেন, গুরুদেব যার প্রতি হন প্রসন্ন কোনো কার্যে নাই তার নানা বিঘ্ন। যে গুরুদেব যার প্রতি প্রসন্ন তার সমস্ত কিছু তার মধ্যে এসে যায়। তখন তিনি কি বললেন, গুরুদেব তুই যে এত বিশ্বাস করে গুরু সেবা করেছিস, যা আমি আশীর্বাদ করি একদিন ভগবান তোর শিষ্য হবে। তাই দেখা যায় গুরুদেবের বাক্য পালন করাতে কৃষ্ণ বলরাম সেই সান্দীপনী মুনির শিষ্য হয়েছিলেন। এই জন্য ভগবানকে যদি লাভ করতে হয়, দেখায় গুরু বিগ্রহ সেবা পাথর বুদ্ধি না করে বিগ্রহ না হতো সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন সেবা করা যায় যদি, তাহলে ভগবানকে লাভ করা যাবে। গুরুদেবকে জাতি বুদ্ধি না করে যদি অপ্রাকৃত কি প্রপাত যেটা বলছেন, গুরুদেব হচ্ছে অপ্রাকৃত শ্রী মন্দির। অপ্রাকৃত মন্দিরে যেমন ভগবান থাকেন, সেই গুরুপাদ পদ্মের হৃদয়েও ভগবান বিরাজমান রয়েছেন। এই বুদ্ধিতে যদি সেবা করা যায় ভগবানকে লাভ করা যায়। আর ভগবানকে লাভ করতে গেলে গরুকে যদি পশু বুদ্ধি করি তাহলে ভগবানকে লাভ করে। গরুকে সর্বদেবতার অধিষ্ঠান জেনে সেবা করলে ভগবানকে তাড়াতাড়ি লাভ করা যাবে। এইটাকে যদি আমরা গরুকে পশু বুদ্ধি, গুরুকে মানুষ্য বুদ্ধি, বিগ্রহকে পাথর বুদ্ধি, এটাকে শাস্ত্র বলছেন কি, তাদেরকে স এব গোখর। তাহলে হচ্ছে গরুর খাবার যেমন কি
তৃণ ঘাস, তাহলে সেই রকম মানুষ হয়েও মানুষের পরিচয় থাকে না। তাই শাস্ত্র বলছেন যে দুর্লভ মনুষ্যদম খলভঙ্গুর তত্রাপি দুর্লভ মান্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। এই দুর্লভ মানুষ জন্মে এই মানুষ তার একটা, তার থেকে আরো দুর্লভ বস্তু কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তি। এইটাকে যিনি পাইয়ে দিতে পারেন তাকে বলা হয় সজ্জন। তাই হচ্ছে এই যে ভক্তি বিকাশ, যে সজ্জন গোস্বাই মহারাজ তিনি আমাদের সামনে প্রকট না থাকলেও সুদুর্লভ বস্তু বৈকুণ্ঠ প্রিয় দর্শন একই সঙ্গে দেখেন এত সাধু সাধু আমাদের সামনে এনে দিয়েছেন। এটা কার কৃপা? ভক্তি বিলাস তীর্থ গোস্বাই মহারাজের কৃপা। ভক্তি বিলাস তীর্থ গোস্বাই মহারাজ কৃপা লাভ করতেন কারণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাদের সেই কৃপা। তাই আমরা যদি বিশ্বাস করে সেই সজ্জন ব্যক্তির কৃপা লাভ করতে চাই, এই সজ্জন গোস্বাই মহারাজের যে এখানে তার বিগ্রহ এবং তার যে ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, এইগুলো সেবা এবং তার যে বাণী আমরা ধারণ করতে পারি, আমাদের জীবনে আচরণ করতে পারি, আর সজ্জন মহারাজের মতো আমাদের গতি একদিন কৃষ্ণ ভক্তি অবশ্যই লাভ হবে। হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈরব পতিতানাং পাবন বৈষ্ণবো নমো নমঃ। এখন এই নিত্যানন্দ গৌরী মঠের বর্তমান মূলক আমাদের ভক্তি সহিত মহারাজ সময়ে গুরুপাদ বন্দনে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। হরে কৃষ্ণ। জ্ঞানাং তিমিরাং দস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবায় নমঃ। সর্ব বৈষ্ণব চরণে সন্ন্যাসী ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করি। মঞ্চে সন্ন্যাসীগণ চরণে মহারাজের চরণে সন্ন্যাসী ধন্যবাদ, বৈষ্ণব চরণের মাতৃমণ্ডলী চরণে ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করি। আমার এই গুরুদেবের তিথিতে সবাইকে